সুস্থ একটা মস্তিষ্ক এটা একদম চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য, একদম গোড়া থেকে নষ্ট হওয়ার জন্য প্রবাসী আসাটাই যথেষ্ট। পরিবারের মানুষ মনে করতেছে, পরিবারের সকলেই মনে করে, মা বাবা সকলেই মনে করে যে সন্তান বিদেশে টাকা কামাইতেছে, কিন্তু তারা তো এটা জানে না যে কিছু কিছু সময় সন্তানের একটা সিঙ্গারা খেয়ে সারা দিন কাটাইতে হয়। এটা আমার কথা নয়, প্রবাসীদের কথাই এবং বাস্তবতা থেকে এটা নেওয়া। সন্তানরা মনে করে বাবা বিদেশে থাকে, টাকা পয়সা কামাইতেছে, টাকা পয়সা পাঠাইতেছে, আমার জন্য এটা পাঠাও, আমার ভাইয়ের জন্য ওইটা পাঠাও, আমার জন্য চকলেট পাঠাও। মা বাবা মনে করে যে সন্তান বিদেশে কাজ করতেছে, টাকা পয়সাও মাসে মাসে ঠিকঠাক মতো আসতেছে। একজন স্ত্রী মনে করতেছে আমি একজন প্রবাসীর বউ, আমি প্রবাসীর বউ, আমার জামাই প্রবাস থাকে, টাকা পয়সা কামাইতেছে, টাকা পয়সা আসতেছে মাসে মাসে। তবে এর বাস্তবতা কি ওইটা সবাই জানে না। গতকালকে আমার একটা ভিডিওর মধ্যে আমার ছোট ভাই কমেন্ট করছে যে আজকে 1 সপ্তাহ ধরে আমি অসুস্থ, কেউ জিজ্ঞাসা করে নাই, ফোন করেও জিজ্ঞাসা করে নাই যে ওষুধগুলা খাইছিস কিনা, কি অবস্থা তোর। আসলে কি আমাদের প্রবাসীদের যখন নাকি একজনের অসুস্থতা হয়, যদি রুমমেট যারা আছে তাদেরকে যদি বলা হয় যে ভাই আমি তো অসুস্থ হয়েছি, আমাকে একটু ডাক্তারখানা নিয়ে যাও, আমাকে একটু হসপিটালে নিয়ে যাও, তখন তারা কি বলবে জানেন? তারা নয়, আমি, আপনি, আপনারা সবাই রুমমেটদেরকে যখন নাকি বলা হয় এই কথা যে আমাকে হসপিটাল নিয়ে যাও, তখন বলা হয় যে আমার কাজ আছে। আসলে এটা কাজ থেকে দূরে সরানো নয়, বা একজন অসুস্থতা হয়েছে তার অসুস্থতার মধ্যে সঙ্গ না দেওয়া, এরকমটা নিয়ত নয়। আসলে বিষয় হলো যে সবার পরিস্থিতিটাই এরকম, বিদেশের পরিস্থিতিটাই এরকম যে কেউ কাউকে আলাদা করে সময় দিবে ওই রকম সময় এই বিদেশের মধ্যে নাই। এত কষ্ট করে টাকা পয়সা কামায়, সুস্থ একটা মস্তিষ্ক এটা একদম চূর্ণ বিচূর্ণ হওয়ার জন্য, একদম গোড়া থেকে নষ্ট হওয়ার জন্য প্রবাসী আসাটাই যথেষ্ট। অনেকে বলেন না যে আপনাদের সন্তান কথা শোনে না, আপনাদের কথার মতো চলে না, অবাধ্য হয়ে যাচ্ছে। আমি বলি কি, প্রবাসীর মধ্যে পাঠিয়ে দিন, প্রবাসী পাঠিয়ে দিন, দেখবেন এরকম একটা ছেলে একদম এরকম হয়ে যাবে। অনেক আছে, আপনার ছেলের চাইতে আরো অনেক বেজরমা ছেলে আছে এখানে আসার পরে একদম এরকম হয়ে গেছে। বাঘের মতো ছেলেরা এখানে আইসা বিড়ালের মধ্যে থাকতে হয়। এই হলো প্রবাস জীবন। এইটা তো গেল মনে করেন যে প্রবাস জীবনের ব্যাপারটা, কিন্তু যখন নাকি 5 থেকে 10 বছর পর্যন্ত ফ্যামিলিকে চালিয়ে নেওয়া একটা বাবা কিংবা বড় ছেলে, বিশেষ করে বাবা এবং বড় ছেলেরাই এরকম অবস্থায় পড়ে যে 10 থেকে 15 বছর কিংবা 5 থেকে 10 বছর একটা ফ্যামিলিকে চালানোর পর নাকি ভাইদেরকে জায়গা বন্টন করে দিচ্ছে, উত্তরাধিকারী সূত্রে যা পাবে তা যখন নাকি বন্টন করে, তখন বলা হয় বড় ছেলেকে যে তুই কি করছস, তুই বেশি পাওয়ার যোগ্য না, তুই বেশি পাওয়ার কথা কিভাবে বলস। যারা প্রবাসী আছেন প্রত্যেকটা প্রবাসীর জন্য সুস্থ কামনা করি, ভালোভাবে চলাফেরা করবেন, সাবধানে চলাফেরা করবেন, আগে নিজের জান বাঁচাবেন।